কুমিল্লার লাকসামে অবৈধ শিশু খাদ্য উৎপাদনের দায়ে ব্যবসায়ী রেজাউল করিম রতনকে 2 লক্ষ টাকা জরিমানা, 2 মাসের জেল এবং কারখানা সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। আজকে আমরা এসএইচ অটো পার্টস আমাদের লাকসামের মনোহরগঞ্জ সিএনজি স্টেশন পুরাতন যে বাস স্ট্যান্ড আছে এর পাশে এসএইচ অটো পার্টসের ভিতরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের লাকসাম আর্মি ক্যাম্প এবং লাকসাম থানা পুলিশ উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে আমরা এখানে একটা সংবাদ পাই যে এখানে ভেজাল যে ড্রিঙ্কস অথবা আমরা যে কোমল পানীয় কথা শুনতেছি সেগুলোর একটা কারখানা আছে। সেই সংবাদের ভিত্তিতে প্রথমে আমাদের লাকসাম আর্মি ক্যাম্পে এসে আমরা ঘটনার সত্যতা পাওয়া যায়। এখানে সামনের দিকে একদম ঢুকার সামনের দিকে হচ্ছে সিএনজি স্ট্যান্ড, সিএনজির গ্যারেজ। সেই সিএনজির গ্যারেজদের ভিতর দিয়ে একদম সরু রাস্তা হয়ে এসে ভিতরে হচ্ছে ওনার জন্য যে চিপস বিস্কিট একটা ফ্যাক্টরি, তার ভিতরে আমাদের এই এসএইচ অটো পার্টসের যিনি মালিক উনি নিজে এই ভেজাল যে ড্রিঙ্কস এবং ভেজাল যে পণ্য উৎপাদন করতেছে নিজের সাথে ওনার 10 জন কর্মচারী ছিলেন। আমরা সরাসরি এসে হাতে নাতে ওনাকে ধরে উনি বিষয়টা স্বীকার করেন এবং উনি বলেন যে উনি নিজেই এটা মিক্সার করেন। আমরা সকল আলামত আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বড় বালতি গামলা এর মধ্যে করে তিনি নিজে বোতলজাত করেন, মগ ব্যবহার করেন, তারপরে এটা এখান থেকে প্রক্রিয়া করে উনি বিভিন্ন জায়গায় বাজারজাত করেন। তো এখানে দেখার বিষয়টা হচ্ছে উনি নিজে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এনে তার সাথে উনি যেটা উৎপাদন করেন সেটা মিক্সার করে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন। তো আমাদের কাছে সবচেয়ে উদ্বিগ্নের বিষয় হচ্ছে আমরা এসে খুবই হতাশ হয়েছি এবং খুবই উদ্বিগ্ন যে এই জুস এবং ড্রিঙ্কস এগুলো আমাদের বাচ্চারা খাচ্ছে এবং তারা আপনারা জানেন যে তারা অসুস্থ হচ্ছে। আমরা এটাকে আমলে নেই, আমলে নেওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি নিজেই অস্বীকার করেন এবং উনি বলেন যে উনি 4 মাস যাবত উনি এই কাজটা করে আসছেন, এই ফ্যাক্টরিটা চালু করে আসছেন এবং ফ্যাক্টরির সকল উপাদান এখানে বিদ্যমান। আমরা বিষয়টা আমলে গ্রহণ করি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ওনাকে শাস্তি, অর্থদণ্ড এবং কারাদণ্ড দুইটা দেওয়ারই আমরা নিশ্চয়তা করি এবং এই কারখানাটা আমরা সিলগালা করব। আমরা পরবর্তীতে আইনি পদক্ষেপ আমরা নিব। আমরা একটা বিষয়ে দ্রুতকণ্ঠে ঘোষণা করি, আমাদের লাকসাম আর্মি ক্যাম্প এবং লাকসাম থানা আমরা কোনো জায়গায় লাকসামের কোনো জায়গায় কোনো অবৈধ ফ্যাক্টরি, কল কারখানা এসব খাবারের জিনিসের কোনো কিছু আমরা থাকবো না। আমরা অভিযান করব ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে এটা নিশ্চয়তা দিচ্ছি, যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে আপনারা আমাদেরকে জানান, আমরা বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখবো। স্যার, কত টাকা জরিমানা করা হয়েছে? কি পরিমাণ শাস্তি নির্ধারণ করা হয়েছে? জরিমানাটা কত? যে আমরা ওনাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছি এবং আমরা 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি।